হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটি কেকের ডেকোরেশন তোমাদের সামনেই করব। তো প্রথমে আমি কিছু ক্রিম লাগিয়ে নিয়ে এটাকে ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম। কিছু কিছু জায়গায় এবড়ো খেবড়ো ছিল বলে আমি আরেকটু ক্রিম নিয়ে সেটা ভালো করে ডেকোরেশন করছিলাম যাতে ফিনিশিংটা খুব ভালো আসে। তো তারপর আমি ওপরটা একটু ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম, তারপর আরেকটা স্ক্র্যাপার দিয়ে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছিলাম। কিন্তু তারপর আমার মাথায় আসলো যে কেকটা তো আমার হোয়াইটই নয়, কেকটা হালকা পার্পেলের মধ্যে করতে বলেছিল। তো আমি তারপর আবার পার্পেল কালার দিয়ে আমি আবার এই ডেকোরেশনটা করছিলাম। তো সাইডগুলো ক্রিম লেগে যাচ্ছিলো বলে আমি ক্রিমটা ভালো করে মুছে ওপরে ডেকোরেশন দিয়ে নিয়েছিলাম। তারপর কেকটা যেহেতু হাইট কেক, একটা ভিতরে আমি কাঠি ঢুকিয়ে নিয়েছিলাম যাতে না পড়ে যায় বা সরে যায়। তো তারপর আবার আমার ফিনিশিংয়ে প্রবলেম হচ্ছিলো বলে আমি তারপর আবার সেটাকে স্ক্র্যাপার দিয়ে ভালো করে আবার ফিনিশিং দিয়ে নিয়ে আবার আমি কাঠিটাকে ভরে দিয়েছিলাম। এরকম করেই আমি পুরো কেকটাকে ডেকোরেশন করেছি। তো তারপরে কেকের মধ্যে আমাকে লিখতে হয়েছিল মা। তো যে আমাকে অর্ডার দিয়েছিল তার মায়ের জন্মদিন ছিল বলে আমি ওপরে মা লিখে দিয়েছিলাম। তারপর আমি আবার কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর ফ্রিজ থেকে বার করে ওপরে ডেকোরেশন দিয়ে নিয়েছিলাম। আর নিচটা একটু ফাঁকা থাকার কারণে আমি চারপাশটা একটু ডেকোরেশন দিয়ে নিয়ে তারপরে একটু ডট ডট করে দিয়েছিলাম যাতে আরেকটু দেখতে ভালো লাগে। তো সেটা দিয়ে নেওয়ার পরে তারপর একটু গোল্ডেন স্প্রে দিয়ে আমি কেকটার চারপাশে ভালো করে একটু স্প্রে দিয়ে নিলাম যাতে কেকটা আর একটু গর্জিয়াস লাগে দেখতে। তার উপর আমি টপার দিয়ে আর সুগার বল দিয়ে পুরো ডেকোরেশন করেছিলাম। ডেকোরেশনটা কীরকম হয়েছে জানিও। এই দেখো আমার ফাইনাল ডেকোরেশন কীরকম লাগছে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম কেক যদি তোমরা অর্ডার করতে চাও আমার কাছে ডিএম করতে পারো। থ্যাংক ইউ।